বরাবর। আচ্ছা সুইচ নিবেন না কি না না আগে বলো রাউটার না সুইচ একটু কথা কম বলেন আমরা দেখি কি নিচ্ছে। এটা যে আমাদের সিসকো প্যাকেট ট্রেসার, হ্যাঁ প্যাকেট ট্রেসার, এটা সিসকো প্রপার্টিজ, এটা খুবই ইউজফুল একটা সফটওয়্যার যেটা দিয়ে ওয়ার্ল্ড পপুলার, যেটা দিয়ে আমরা আমাদের রিকোয়ারমেন্ট, আমাদের নেটওয়ার্ক প্ল্যানিং, আমাদের কি বলে কনফিগারেশন করা, ইভেন এবং কি আমাদের ল্যাব টেস্ট সবকিছু আমরা এটা দিয়ে করতে পারি, ঠিক আছে। এখানে দেখেন আমরা প্ল্যানিং এ প্রথমে যদি আসি, দেখেন অনেক কিছুই আছে এখানে নেওয়ার মতো, ফুল ল্যাব করার জন্য অনেক কিছুই আছে। রাউটার কয়েকটা মডেল দেয়া আছে, হ্যাঁ। তারপর সুইচের কয়েকটা মডেল দেয়া আছে, কোর সুইচ থেকে শুরু করে, হ্যাঁ। তারপরে আমাদের এখানে আছে হচ্ছে স্টেট কেবল, ক্রস কেবল, তারপর সিরিয়াল ইন্টারফেস কেবল, হ্যাঁ। ইভেন আরো অনেক কিছুই আমরা এখানে পাবো, ঠিক আছে। তারপরে নোট হিসেবে আমরা পিসি আছে, আইপি ফোন আছে, আমাদের সার্ভার আছে নেওয়ার জন্য। তারপরে হ্যাঁ টিভি আছে, স্মার্ট টিভি আছে, ওয়্যারলেস আছে, হ্যাঁ অনেক কিছু। এটা একটা আসলে সিসকো এমন একটা সফটওয়্যার ডেভেলপ করছে যেটা আসলে খুবই পপুলার। এটার আপডেট একটা আছে, সেটা হচ্ছে GNS3। সো দ্যাট আমরা ওটাতে যাচ্ছি না, আমরা এটা একটু প্রাথমিক একটা ইন্ট্রোডিউসিং হলাম প্যাকেট টেস্ট নিয়ে, ঠিক আছে। আচ্ছা, আমাদের ল্যাবের প্রথম আমরা যে পারপাসটা দেখব, আমরা একটা সুইচে প্রথমে এক নম্বর স্টেপে দেখব হচ্ছে আমাদের কিভাবে আমরা হোস্ট নেম কনফিগার করা হয়। দ্যাট মিন্স হচ্ছে হাউ টু কনফিগার কনফিগার হোস্ট নেম, ঠিক আছে। হোস্ট নেম, ঠিক আছে। আমরা এটা দেখি, এগুলো হচ্ছে একটা রাউটার আর সুইচের একটা বেসিক কনফিগারেশন, হ্যাঁ। দেখবো আমরা একটা সুইচ নিলাম, আমি একটা সুইচের মডেল নিলাম যেটা হচ্ছে 2950। এটা কি লেয়ার 3 একটা সুইচ, 2950 24 এর একটা 24 পোর্টের একটা সুইচ, ঠিক আছে। যেটার মধ্যে একটা কি বলে 24টা পোর্ট আছে, 0 থেকে 24 পর্যন্ত, যদি দেখলে ধরা যায়, আমরা দেখতে পারি, ঠিক আছে। আরেকটা আছে হচ্ছে যেটা হচ্ছে কনসোল, হ্যাঁ। কনসোলটা হচ্ছে এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমরা এটা রান করার জন্য ডিরেক্টলি, এদিকে তাকান একটু, আমরা ডিরেক্টলি যদি রান করি, এই রানটা আমরা ডাবল ক্লিক করলে আমাদের এখানে একটা বলে দিবে এই যে CLI কনফিগারেশন মোডে, মানে দ্যাট মিন্স কনসোলে ঢুকে গেলাম, ঠিক আছে। কনসোল মোড চলে আসলাম, হ্যাঁ এন্টার ক্লিক করলাম, আমরা সুইচের রিড মোডে আছি এখন, হ্যাঁ। এখন এটা আমরা বেসিক্যালি আমরা হোস্ট নেমটা কেন দিই? হোস্ট নেমটা হচ্ছে আইডেন্টিটি, জাস্ট আর কিছুই না, আইডেন্টিটির জন্য। যেমন আমার আমার চিটাগাং একটা ব্রাঞ্চ আছে, আমার ঢাকাতে একটা ব্রাঞ্চ আছে, আমার একটা খুলনাতে ব্রাঞ্চ আছে। জাস্ট আমি সুইচের আইডেন্টিটি দিয়ে আমি বুঝে নিব যে এটা আমার কোন ব্রাঞ্চের কোন জায়গার সুইচ, কি পারপাসে। এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর তার নিজের সুবিধার জন্য নিজে ইজিলি যাতে এটা আইডেন্টিফাই করতে পারে, অথবা এটা হচ্ছে যেন তার জুনিয়র যারা আছে সেটা যাতে ইজিলি সেটা আইডেন্টিফাই করতে পারে। এটা মানে নামটা হয় এমনই যেটা খুবই ইজিলি বুঝতে পারে সবাই। আপনারা বুঝতে পারছেন যে আমরা নাম দিলাম একটা, দেখা গেল আমি চিটাং ব্রাঞ্চের আমার একটা সুইচ, হ্যাঁ, যেটা হচ্ছে আমার ব্রাঞ্চ সুইচ, চিটাং ব্রাঞ্চ সুইচ, হ্যাঁ। আমি একটা ইজিলি একটা নাম দিলাম যেটা ঢুকেই সবাই বুঝতে পারলো যে এটা আমার চিটাং ব্রাঞ্চের একটা সুইচের নাম, ঠিক আছে। হ্যাঁ, সিটিজি। আমি যদি ওই ক্ষেত্রে একটা ক্রিটিক্যাল অথবা অন্য কোনো নাম দিই, যেমন দিলাম হচ্ছে আমি চিটাং এর সুইচে আমি দিয়ে দিলাম হচ্ছে এটা একটা রাজশাহী সুইচ, তাহলে সেই ক্ষেত্রে কি হলো, আমি ঢুকে আসি কিন্তু চিটাং এ, এখন অ্যাডমিনিস্ট্রেটর নিজে জানে এটা চিটাং এর একটা সুইচ, চিটাং ব্রাঞ্চের একটা সুইচ, আমাদের চিটাং ব্রাঞ্চের। কিন্তু আমার জুনিয়র অথবা অন্য কেউ যখন ঢুকে যখন আমাদের ওটা কি বলে সুইচে ঢুকে ট্রাবল শুটের জন্য অথবা কাজের জন্য ঢুকবে, যখন সে একটা কনফিউশনের মধ্যে পড়ে যাবে যে কি করে যে ঢুকছে চিটাং এর সুইচে, বাট দেখাচ্ছে হচ্ছে তার হোস্ট নেম দেখাচ্ছে হচ্ছে রাজশাহী সুইচ। আলটিমেটলি কিন্তু সে চিটাং এর সুইচেই আছে, কিন্তু তার মধ্যে একটা কনফিউশন থেকেই যাবে নাকি। এই কনফিউশন গুলা দূর করার জন্য এবং কি হোস্ট নেমটা আইডেন্টিফাই খুবই ইজি, যেটা বোধগম্য সবাই সুবিধা হয়, এই জন্য ওই ধরনের নাম সিলেক্ট করতে হবে। যেমন আমি এটা কনফিগারেশন একেবারেই সোজা একটা জিনিস দেখেন, আমরা প্রথমে একটা সুইচের আমরা যেটা হই আমরা কানেক্ট করি হচ্ছে একটা কনসোল পোর্ট দিয়ে, অথবা আমরা রিমোটলি অ্যাক্সেস করে নিই।
এটা নেওয়ার পরে আমি এখন আছি হচ্ছে একটা রিড মোডে, যেটা আমি কিছু করতে পারবো না, জাস্ট আমি দেখতে পারবো, আর কিছুই না। আমার এখানে কি কি আছে, কি অবস্থায় আছে, আমি এটা দেখতে পারবো। যেমন আমি যদি দেখতে চাই আমার এখন বাই ডিফল্ট হোস্ট নেম কিছুই নেই, এটা জাস্ট আছে সুইচ, একটা সুইচ নামে। সিসকোর একটা কথা মনে রাখবেন, সিসকোর আমি বারবার বলি, সিসকো একটা সুইচ বাই ডিফল্ট অবস্থায় তার হোস্ট নেম থাকে সিসকো। না সুইচ না, সেটা সিসকোর নামে থাকে, সে সিসকো বাই ডিফল্ট হোস্ট নেম তার। আর আমরা যখন লগইন করব, লগইন করে আমাদেরকে এগুলা ফার্স্ট টাইম চেঞ্জ করে একটা অপশন দিয়ে দেয় যে চেঞ্জ করে নেন এটা, ঠিক আছে, ফার্স্ট টাইম এটা চেঞ্জ করে নিতে হয়। তা আচ্ছা, এখন এটা হচ্ছে, এটা একটা ফ্ল্যাট সুইচ, এটা হচ্ছে কনফিগারেশন আগের এটা আমরা কিছুই বসানো নাই। এটা কনফিগারেশনের জন্য বেশি কিছু না, প্রথমে আমাকে এনাবল মোডে যেতে হয়, এনাবল মোডে যেতে হবে, এনাবল মোডের জন্য কমান্ড দিতে হয় এনাবল, ইএন এ বিএলই, আর সংক্ষেপে ইএন দিয়ে যদি আমি ট্যাব দিই চলে যাবে এনাবল মোডে, ঠিক আছে। এনাবল চলে গেল, আমি এখন আগে আমি এই পার্টটা দেখলে হ্যাশ, এই পার্টটা দেখলে বুঝে নিব আমি যে এটা এনাবল মোডে আছে, মানে আমি এখন এটাকে রাইট করতে পারবো, এটা কনফিগারেশন মোডে যায়, এখন আমি যাইনি, ঠিক আছে, রাইট করা যাবে, ঠিক আছে। আমি ইচ্ছা করলে এটাকে আমি কনফিগারেশন পার্টে চলে আসছি এনাবল দিয়ে, ঠিক আছে। আর তারপরে কি করতে হবে, আমার হোস্ট নেম কনফিগারের জন্য আর বেশি কিছু লাগে না আমাকে, জাস্ট আমি এখন গ্লোবাল মোডে যাব, যেটা কমান্ড হচ্ছে CUNFI কনফিগার টার্মিনাল, TER টার্মিনাল চলে আসছে, ঠিক আছে। তাহলে আমি কিভাবে যাচ্ছি, প্রথমে আমি হচ্ছে একটা সুইচের এনাবল মোডে গেলাম, তারপরে কি হচ্ছে আমি কনফিগার টার্মিনালে গেলাম, কনফিগার টার্মিনালে এন্টার দিলে আমি একটু গ্লোবাল মোডে চলে গেলাম, মানে আমি দ্যাট মিন্স হচ্ছে আমি কনফিগারেশন মোডে আছি, আমি যেটা করতে চাচ্ছি, আমি কনফিগার করতে চাচ্ছি সেই অবস্থায় আছি আমি, ঠিক আছে, বুঝতে পারছেন। তাহলে প্রথম স্টেপটা হচ্ছে আমি এনাবল করব, এনাবল করার পর দ্বিতীয় স্টেপ হচ্ছে কনফিগার টার্মিনাল দিয়ে আমি কনফিগারের গ্লোবাল মোডে যাব সুইচে, ঠিক আছে, গ্লোবাল মোডে আছে এখন আমি, ঠিক আছে। আমি চাচ্ছি আমার আমার একটা আইডেন্টিটির জন্য আমার হোস্ট নেমটাকে আমি চেঞ্জ করে দেব। আমি আবার বলতেছি, হোস্ট নেম চেঞ্জ করার জন্য আমাকে যে ওই নামটাই সিলেক্ট করতে হবে যেটা আমাদের সবার জন্য বোঝা এবং কি বোধগম্য হয়, এক কথা হচ্ছে বোধগম্য। আমি সিটিজির সুইচ কনফিগার করতেছি, সিটিজি ব্রাঞ্চে আমি ঠিক ওই নামটাই দিব, সিটিজির এটা কি সুইচ নাম্বার, সুইচ নাম্বার 1 অর 2 অর 3, হ্যাঁ, অথবা কি সুইচ কি বলে ব্রাঞ্চের নাম উল্লেখ করে দিব। আমি কিন্তু এমন কোনো নাম দিব না যে আমার কনফিউশন থেকে যায়, যেমন সিটিজির নাম দিব, বাট এটা আমার হোস্ট নেম হচ্ছে রাজশাহী অথবা খুলনা, এরকম কিছু দিলে যে আমাদের আমরা কনফিউশনটা থেকে যাবে, এমনকি যারা আমাদের জুনিয়র অথবা আমাদের ট্রাবল শুট করবে, যারা করতে আসবে, তারা কিন্তু এই জিনিসটা বুঝবে না, ঠিক আছে। তাই দেখেন হোস্ট নেমের জন্য আর কিছুই না, হোস্ট নেম ফার্স্ট টাইম আমরা এই যে ফার্স্ট স্টেপ হোস্ট নেম কিভাবে দেয় দেখেন, আর কিছু লাগবে না, হোস্ট নেম দিলে হোস্ট নেম চলে আসে, হ্যাঁ। এখন আমি কি নামে তাকে দিতে চাচ্ছি, যেমন সাপোজ আমি একটা দিচ্ছি ওটা সিটিজি ব্রাঞ্চ, অথবা আমি দিতে চাই হচ্ছে ঢাকা ব্রাঞ্চ, হ্যাঁ, না আমি দিতে ঢাকা DHAK ঢাকা ব্রাঞ্চ সুইচ, এটা হচ্ছে আমাদের ঢাকা ব্রাঞ্চ, ঢাকা ব্রাঞ্চের সুইচ দিলাম আমি, অবশ্যই এন্টার। নাম চলে আসে, হ্যাঁ, এখন আমি কিসে আমার নামটা কিন্তু সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে, দেখেন ঢাকা ব্রাঞ্চ সুইচ চলে আসছে। আমি এখানে আর কিছু করব না, এক্সিট দিব, এক্সিট দিয়ে বের হয়ে যাব। এখন দেখেন ওই নাম চলে আসছে, এখন নামটা যে চলে আসছে, দেখেন আগে ছিল সুইচ নামে, এখন চলে আসছে ঢাকা ব্রাঞ্চ সুইচ, মানে আইডেন্টিটি হয়ে গেল ঢাকা ব্রাঞ্চ সুইচ। আমি কেউ যখন লগইন করবে তখন দেশে ঢুকে দেখবে ঢাকা ব্রাঞ্চ সুইচই আছে। এখন এটা কনফিগার করলাম, আমি যেটাই করব অবশ্যই আগে মাথায় রাখতে হবে আমি কি করতে হবে, এই কনফিগারেশনটা আমার রানিং অবস্থা থাকবে যতক্ষণ পর্যন্ত সুইচটা রিবোট খাবে না, রিবোট যখন হয়ে যাবে তখন কিন্তু আবার কনফিগারেশন চলে যাবে, তখন আমাকে এটা কি করা লাগে, রাইট করা লাগে। আমি যখন কনফিগারেশনটা করব সেটা রাইট করা লাগবে, ঠিক আছে। রাইট করার জন্য কপি হ্যাঁ, কপি রানিং কনফিগারেশন থেকে আমি স্টার্ট আপ কনফিগারেশন নিচ্ছি, হ্যাঁ, মানে আমি রানিং কনফিগারেশন থেকে আমি এটাকে আমার স্টার্ট আপ কনফিগারেশন নিচ্ছি, হ্যাঁ, ইয়েস এন্টার, কি করলেন ভাই, হ্যাঁ, ইয়েস এন্টার, রাইট হয়ে গেছে, ঠিক আছে। এটা কি হলো, সেই রাইট হয়ে গেল।
রানিং কনফিগার থেকে স্টার্টআপ কনফিগারেশন, ঠিক আছে, এন্টার এন্টার, ওকে, মানে এটা এখন সেভ হয়ে গেল, ঠিক আছে, আমার কনফিগারেশন এখন সেভ হয়ে গেল। এখন আমি এটা রিবুট হোক অথবা যেটাই হোক আমার কনফিগারেশন থেকে যাবে। আমরা যখনই একটা কোনো কনফিগারেশন অথবা কোনো একটা চেঞ্জিং নিয়ে আসবো তখন আমাকে কপি রানিং করে স্টার্টআপ কনফিগারেশন দিতে হবে, অথবা আপনার আরো ইজিলি আপনি দিতে পারেন, সেটা হচ্ছে শুধু WR মানে রাইট করতেছে একবার, ঠিক আছে, WR দিলেও সেটা রাইট হয়ে যাবে, কনফিগারেশন হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের হোস্ট কনফিগারেশন পার্টটা গেল, ঠিক আছে। এখন এখান থেকে রানিং দিলে কি সেভ হয়ে গেল? হ্যাঁ সেভ হয়ে গেল। ওই যে WR টা কি হবে?